আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া ইউটিউব এবং ফেসবুক পেজে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সম্প্রতি 4টি পদে মোট 23 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদনের শুরু 10/12/2024 থেকে আবেদন করা যাবে 31/12/2024 পর্যন্ত। পদের নাম ও পদ সংখ্যা: ব্যক্তিগত সহকারী 1, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 13, হিসাব সহকারী 8। পদের সংখ্যাগুলো বলে দিলাম। আবেদনের যোগ্যতা বলে দিচ্ছি। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা শর্তাবলী জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে। আমি নিচের বিজ্ঞপ্তিটিও দেখিয়ে দিব। চাকরির আবেদনের বয়সটা বলে দিই। 31/12/2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনের নিয়ম দেখতেই পাচ্ছেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে http://tme.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন পূরণ করতে হবে। আগামী 31/12/2024 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। এরপর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বিজ্ঞপ্তিটি এখানে দেয়া আছে, দেখতেই পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা। তো এখানে দেয়া আছে যে অধিদপ্তরের রাজস্ব যে খাত আছে সেই খাত অনুযায়ী বাংলাদেশের নাগরিকের জন্য একটি 6 জুন 2024-এর মধ্যে ছাড়পত্র অনুযায়ী কিছু আবেদনপত্র গ্রহণ করা হবে যোগ্যতা সাপেক্ষে। তো এখানে সেই যোগ্যতা অনুসারে আবেদনের যে পদগুলো আছে, পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 সাল থেকে। ব্যক্তিগত সহকারী হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা 14 গ্রেডের। পদের সংখ্যা 1, 31/12/2024 খ্রিস্টাব্দে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 23 শব্দ, বাংলায় 25 শব্দ। এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডের একটি পদ, 18 থেকে 32 বছর পর্যন্ত দেয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের উত্তীর্ণ হতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাও 16 গ্রেডের। তো এখানে দেখতেই পাচ্ছেন 9,300 থেকে 22,980 হচ্ছে বেতন স্কেল। 13 জন হচ্ছে পদ সংখ্যা। 18 থেকে 32 বছর হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনার দক্ষতায় কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপরে হচ্ছে হিসাব সহকারী 16 গ্রেড। 8টি পদ সংখ্যা আছে। 18 থেকে 32 এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এখানে সিজিপিএ বা জিপিএ আপনাদের যে দেয়া আছে মান উন্নয়ন, সেটা 2 থেকে 3-এর কম হলে দ্বিতীয় বিভাগ এবং 3 থেকে 3-এর তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ, মানে 3 থেকে 3.75 পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণী। এরপর দেখতে পাচ্ছেন 1 থেকে 2-এর কম বা তৃতীয় বিভাগ, 1 থেকে 2-এর কম থেকে তৃতীয় শ্রেণী। এটা তো আপনারা আসলে সবাই জানেন, বলার কিছু নাই। তো এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের 2020 অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণ সব কিছু দেওয়া আছে। 31/12
24 তারিখে হচ্ছে আপনাদের বয়স সীমা হতে হবে 32 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে। এছাড়াও কিছু সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে। তথ্য গোপন বা তথ্য ভুল সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন। দণ্ডনীয় অপরাধ, এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। এই বিষয়গুলো আসলে এখানে দেওয়া আছে। এবং মৌখিক পরীক্ষার সময়ে যদি মুক্তিযোদ্ধার সন্তান হন তবে অবশ্যই আপনাকে বর্তমানে স্বাক্ষরিত আপনাদের যে প্রধান এখন যিনি আছেন তার স্বাক্ষর দিয়ে একটি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রাপ্ত সনদের মূল কপি দিতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রেও মূল কপি দিতে হবে। প্রার্থীর নিজ জেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের নিকট থেকে নিজ জেলা নাগরিকত্ব সনদের মূল কপি, প্রার্থীর নাগরিকত্ব সনদ অন্য কোনো জেলায় পৌরসভা চেয়ারম্যানের অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল প্রদত্ত হবে তা বাতিল গণ্য হবে। তো আপনারা যে জেলার আপনারা নিজ নিজ জেলা অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেটগুলো সংগ্রহ করে এগুলো হচ্ছে পরীক্ষার সময়, এটা ভাইবার সময় সম্পত্তি দিতে হবে। আর এরপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে। অনুমতিপত্র, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। কোন পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হলে যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, বাংলাদেশের ডোমিসাইল নাগরিক না হন, সেক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যিনি নাগরিক নহেন। তো এই বিষয়গুলো আসলে একটু দেখে নেবেন। আর আবেদনের জন্য যে লিঙ্কটা দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা দেওয়া আছে 10 তারিখ থেকে শুরু হবে, 10 ডিসেম্বর থেকে শুরু হবে, 31 ডিসেম্বর 5 ঘটিকার সময় শেষ হয়ে যাবে, বিকেল 5টার মধ্যে শেষ হয়ে যাবে। ইউজার আইডিটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, কারণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের টাকা এখানে দিতে হবে, যেটা আবেদনের প্রার্থীদের ফি পরীক্ষার। এখানে 300x300 300x300 হচ্ছে পিক্সেলস ছবি দিতে হবে, 300x80 আপনাদের স্বাক্ষর স্ক্যান করে দিতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে। সকল তথ্য অবশ্যই আপনাদের সঠিক দিতে হবে। প্রার্থীদের অনলাইন পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে। SMS নিয়ম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দিতে হবে, 223 টাকা। এবং এখানে 1 থেকে 4 নং ক্রমিক পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটক সার্ভিসের চার্জ অনুযায়ী 23 টাকা হচ্ছে আপনার চার্জ। তো 223 টাকা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলোর জন্য দিতে হবে টাকা। তো টেলিটকে আপনারা কিভাবে দিবেন সেটাও এখানে SMS-টা নিয়মটা লেখা আছে। জাস্ট হচ্ছে আপনারা এটা মেনেই যদি কাজটা করে ফেলেন বা আপনার অ্যাপ্লিকেশনটা করে ফেলেন, হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন পূরণ। তো আপনাদের জন্য ধরে রাখছি, তার বাদেও হচ্ছে আমি আমার চ্যানেলে এটার একটা কপি দিয়ে দিব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি করে নেবেন। আর আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের জন্য তুলে ধরবো আমার চ্যানেলে। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সবসময় আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।